মুহূর্তে আমরা রয়েছি স্টেট ব্যাংকের হেডকোয়ার্টারে। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে ইউএফবিইউ এর পক্ষ থেকে এখানে কিন্তু ফিল্ড ডেমনস্ট্রেশন সেটা হচ্ছে। তাদের যেটা বক্তব্য, সপ্তাহে 5 দিন তাদের এই যে ডিউটি সে ডিউটি দিতে হবে, 5 days এ উইক করতে হবে। এর আগে আমরা জানতাম সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে সেটা ছুটি থাকে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে সোম থেকে শুক্র সেইটা হচ্ছে ডিউটি আওয়ার্সে রাখতে হবে, 5 days এ উইক করতে হবে। তবে যেটা হয়েছে যে পরপর আমরা দেখেছি শনি রবি এছাড়া হচ্ছে 26শে জানুয়ারি এইগুলো ব্যাংক বন্ধ ছিল, আজকে ফের ব্যাংক ধর্মঘট, ফলে সাধারণ মানুষ একটা অসুবিধায় পড়ছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের থেকে জানতে চাইবো মূল দাবিটা কি এবং আজকে কোন কোন ব্যাংক এই ধর্মঘটের আওতায় রয়েছে। আজকে আমাদের মূল দাবি হচ্ছে 5 দিনের সপ্তাহ ব্যাংকিং সেক্টরে, এবং এটা আজকে সারা ভারতবর্ষের যত ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক সহ সমস্ত ব্যাংক যেখানে আমাদের সদস্যরা আছে, সবাই আজকে এই দাবিতে আজ ধর্মঘটে আমরা সামিল হয়েছি। মূলত 5 দিনের সপ্তাহ দাবি আমাদের রয়েছে, কিন্তু সরকারের আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক একটা নীতি এবং বিভেদ তৈরি করার যে নীতি, যে ব্রিটিশ যে রুল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, সেটাকেও সমস্ত জায়গায় ইমপ্লিমেন্ট করছে, এবং বৈষম্য সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বৈষম্য। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষের অন্যান্য যে সেক্টরগুলোতে এলআইসি জিআইসি তো 5 দিনের সপ্তাহ চালু হয়ে গেছে, কিন্তু ব্যাংকিং এ চুক্তি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত চালু হয়। কলকাতায় আজকে কোন কোন ব্যাংক বন্ধ থাকছে? ওয়েস্ট বেঙ্গলে সমস্ত যে প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক, সমস্ত ব্যাংক এর দরজা যে খুলছে না। কিন্তু একটা জিনিস জানতে চাইবো যে শনি রবি 26শে জানুয়ারি 3 দিন ছুটি ছিল, আজকেও তাহলে ধর্মঘট, সাধারণ মানুষ কি অসুবিধায় পড়বেন না? না, প্রথম কথা যে শনি রবিবার ছুটি ছিল, কিন্তু আমাদের অনেক ব্যাংকই আছে যেটা রোববারেও কিন্তু সানডে ওপেনিং আছে, সানডে ওপেনিং ব্যাংকের সংখ্যাও আছে। সুতরাং ব্যাংক পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল এটা নয়, এটিএমও খোলা ছিল, এবং মানুষকে আমরা আগে থেকেও আমরা অনেকদিন 1 মাসের নোটিশ জারি করেছিলাম। হ্যাঁ, এর জন্য আমরা দুঃখিত, কিন্তু এইটা যেরকম আমাদেরকে বলছেন কেন্দ্রীয় সরকারেরও বোঝা উচিত যে 4 দিনের পর তারা আমাদের বাধ্য করেছেন এই ধর্মঘটে ঠেলে দেওয়ার জন্য। লেবার কমিশনের যে বৈঠক হলো বা সেন্ট্রালের যে বৈঠক হলো তাতে কোনো সমাধান বেরোয়নি? না, লেবার কমিশনের যে বৈঠক হয়েছে সেটা নিষ্ফল হয়েছে। সরকার অনড় আছে, তারা হচ্ছে কোনো রকমেই তারা ব্যাংকিং সেক্টরে 5 days ব্যাংকিং চালু করার কথা চুক্তি হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত বাস্তবায়িত করছেন না। সুতরাং সেটা নিষ্ফল বৈঠকেই পরিণত হয়েছে, সে কারণেই আমাদের স্ট্রাইকে যেতে হয়েছে, আমরা বাধ্য হয়েছি স্ট্রাইকে যেতে। আজ কি সিম্বলিক শুধু? না, আজকে অবশ্যই আমাদের সিম্বলিক না, আজকে আমাদের একটা স্ট্রাইক হচ্ছে এবং একটা নোটিশ দিয়েই স্ট্রাইক হচ্ছে, এবং যদি আজকে সরকার যদি তার নীতি যদি না বদল করে এবং সরকার যদি তার অনড় থাকে, আগামী দিনে অবশ্যই বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে। শুভজ্যোতি চট্টোপাধ্যায়, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল শাখার সম্পাদক। আমরা কথা বললাম, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট ব্যাংকের যে হেডকোয়ার্টার রয়েছে, লোকাল হেডকোয়ার্টার, তার সামনে কিন্তু কর্মীরা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে কালো পতাকা রয়েছে এবং এখানে যে বিভিন্ন পোস্টার রয়েছে, হোর্ডিং রয়েছে, তাতে লেখা রয়েছে 5 day উইক নট আ প্রিভিলেজ, ইটস আওয়ার রাইট, সেই সমস্ত কিছু লেখা রয়েছে। এবং তারা আজকে এখানে একদম এই ব্যাংকের গেটের সামনে বসেই তারা তাদের এই বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাভাবিকভাবে আজকে কিন্তু ব্যাংকের সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে, এবং পরপর শনি রবি এবং সোম, তারপরে আজকের দিনেও যেভাবে দেখা যাচ্ছে যে এই ব্যাংক বন্ধ রাখা হয়েছে, তাতে কিন্তু একটা সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।